এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষলাভ এবং মনঃসংযোগের এক অতি নিবিড় রহস্যময় পথ প্রদর্শন করেছেন, যা পরবর্তী ষষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগের এক চমৎকার ভূমিকা তৈরি করে। স্পর্শান কৃত্তা বহির্বাসাংশ্চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌ কৃত্তা নাসাভ্যন্তরচারিণৌ। এই শ্লোকটির সরলার্থ এবং গভীর তাৎপর্য পরমার্থিক সাধনার পথে এক আলোকবর্তিকা স্বরূপ। এর নিগূঢ় অর্থ হৃদয়াঙ্গম করতে হলে আমাদের বাহ্যিক ইন্দ্রিয় জগৎ থেকে শুরু করে শরীরের ভেতরের সূক্ষ্ম প্রাণবায়ুর ক্রিয়া পর্যন্ত সমস্ত স্তরকে বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন যে বাহ্যিক সমস্ত বিষয়ভোগ বা শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধের মতো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলোকে বাইরেই পরিত্যাগ করে এবং দৃষ্টিকে ভ্রূদ্বয়ের মধ্যস্থলে নিবদ্ধ করে, নাসিকার অভ্যন্তরে বিচরণকারী প্রাণ ও অপান বায়ুকে সমাবস্থায় এনে যোগী মোক্ষলাভের পথে অগ্রসর হন। এই তত্ত্বটির গভীর তাৎপর্য অনুধাবন করলে দেখা যায় যে আমাদের মন সর্বদা বহির্মুখী। চোখ দেখছে রূপ, কান শুনছে শব্দ, ত্বক অনুভব করছে স্পর্শ। এই সব বাহ্যিক বিষয় যখন মনের গভীরে প্রবেশ করে তখন তা রাগ, দ্বেষ, কামনা এবং আসক্তির জন্ম দেয়। সাধনার প্রথম ধাপই হল এই বাহ্যিক বিষয়গুলোকে নিজের চেতনা থেকে দূরে সরিয়ে দেওয়া। বিষয়গুলোকে বাইরে রাখার অর্থ এই নয় যে মানুষ জগৎ ত্যাগ করে গভীর বনে চলে যাবে। এর প্রকৃত অর্থ হল বিষয়বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলেও যেন মনের ভেতরে তার কোনো প্রতিক্রিয়া না হয়। একেই শ্রীকৃষ্ণ বলছেন স্পর্শসমূহকে বাইরে রাখা। আমাদের চারপাশে অনেক কিছুই ঘটবে, কিন্তু ভেতরের শান্ত হ্রদে যেন কোনো তরঙ্গের সৃষ্টি না হয়। পরবর্তী নির্দেশটি অত্যন্ত রহস্যময় এবং যোগবিজ্ঞানের এক মহান সত্য। শ্রীকৃষ্ণ বলছেন দৃষ্টিকে ভ্রূদ্বয়ের মাঝখানে নিবদ্ধ করতে। এই স্থানটিকে যোগশাস্ত্রে আজ্ঞাচক্র বলা হয়। আমাদের মন অত্যন্ত চঞ্চল, তাকে স্থির করার জন্য একটা অবলম্বন প্রয়োজন। যখন মানুষ তার চোখ দুটিকে আধবোজা অবস্থায় রেখে দুই ভ্রুর মাঝখানে মনকে একাগ্র করে, তখন তার মনের চঞ্চলতা ধীরে ধীরে কমতে থাকে। চোখ পুরোপুরি বন্ধ করলে ঘুমের ঘোর বা তন্দ্রা আসার সম্ভাবনা থাকে, আবার চোখ পুরোপুরি খোলা রাখলে বাইরের জগতের দৃশ্য মনকে বিভ্রান্ত করে। তাই এই শ্লোকে চোখের অবস্থান এমনভাবে রাখতে বলা হয়েছে যাতে মনের একাগ্রতা নষ্ট না হয়। আজ্ঞাচক্রে দৃষ্টি স্থির করার মাধ্যমে সাধক নিজের ভেতরের দিব্য জ্যোতি এবং আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হতে পারেন। এর পরেই আসে শ্বাস প্রশ্বাসের অতি গুরুত্বপূর্ণ বিজ্ঞান, যা প্রাণ এবং অপান বায়ু সাম্যাবস্থা। আমরা যে শ্বাস গ্রহণ করি তা হল প্রাণবায়ু এবং যা বর্জন করি তা হল অপান বায়ু। সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস অত্যন্ত অসম এবং দ্রুত হয়, বিশেষ করে যখন মন ক্রোধ, ভয় বা কামনায় আচ্ছন্ন থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে এক অদ্ভুত উপায় বাতলে দিয়েছেন। তিনি বলছেন নাসিকার ভেতরে বিচরণকারী এই প্রাণ ও অপান বায়ুর গতিকে সমান করতে হবে। শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের সময়কাল যখন সমান এবং অত্যন্ত ধীর হয়ে আসে, তখন ফুসফুস এবং হৃদযন্ত্রের গতি শান্ত হয়। এর ফলে মানুষের মস্তিষ্ক শান্ত হয় এবং পরম শান্তি অনুভূত হয়। প্রাণায়ামের এই প্রক্রিয়া সাধকের মনকে বহির জগৎ থেকে অন্তর্জগতে ফিরিয়ে আনে। মন যখন শান্ত হয় তখনই বুদ্ধি স্থির হয় এবং স্থির বুদ্ধিতেই পরমাত্মার দর্শন মেলে। এই শ্লোকটির সামগ্রিক দর্শন আসলে নিষ্কাম কর্মযোগ ও ধ্যানযোগের এক অপূর্ব মিলনক্ষেত্র। পঞ্চম অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হল কর্মযোগের মাধ্যমে চিত্তশুদ্ধি করে জ্ঞান লাভ করা। কিন্তু কেবল তাত্ত্বিক জ্ঞান মানুষকে মুক্তি দিতে পারে না, যদি না সেই জ্ঞানকে নিজের অনুভূতির স্তরে নামিয়ে আনা যায়। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যবহারিক সাধনার পথ দেখাচ্ছেন। মানুষ যখন কর্ম করতে করতেও নিজের মনকে ঈশ্বরে অর্পণ করতে চায়, তখন তার এই অন্তর্মুখী সাধনার প্রয়োজন হয়। সংসার জীবনে থেকেও মানুষ কিভাবে যোগী হতে পারে, এটি তারই এক বাস্তব রূপরেখা। সংসারের সমস্ত কর্তব্য পালন করেও মনকে ঈশ্বরের চরণে স্থির রাখার এই কৌশলটি অত্যন্ত চমৎকার। বাহ্যিক বিষয়গুলোকে বাইরে রেখে দেওয়া মানে হলো কর্তব্যের খাতিরে কর্ম করা, কিন্তু ফলের প্রতি আসক্তি না রাখা। যখন ফলের প্রতি আসক্তি থাকে না, তখন বাইরের জগৎ মনকে বিচলিত করতে পারে না। তখন মানুষের শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক এবং শান্ত থাকে।
ধীর স্থির মস্তিষ্কে মানুষ যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং বন্ধনমুক্ত হয়ে জীবনযাপন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী কেবল প্রাচীনকালের সন্ন্যাসীদের জন্য ছিল না, এটি বর্তমান যুগের অতি ব্যস্ত মানুষের জন্যও সমানভাবে প্রযোজ্য। আধুনিক জীবনে মানসিক চাপ, উদ্বেগ এবং চঞ্চলতা মানুষের পরম শত্রু। এই শ্লোকে বর্ণিত যোগসাধনার সামান্য অভ্যাসও মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। প্রতিদিন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে বসে নিজের শ্বাস প্রশ্বাসের গতিকে পর্যবেক্ষণ করা এবং মনকে অন্তর্মুখী করার চেষ্টা করলে মনের যাবতীয় কালিমা দূর হয়ে যায়। প্রাণ এবং অপানের এই সাম্যাবস্থা মানুষকে কেবল মানসিক শান্তিই দেয় না, বরং তাকে পরমাত্মার পরম আনন্দের দিকে নিয়ে যায়। এই ২৭ নম্বর শ্লোকটি আসলে ঠিক তার পরের শ্লোকটির সঙ্গে যুক্ত, যেখানে মন, বুদ্ধি ও ইন্দ্রিয়কে জয় করে মোক্ষপরায়ণ হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে এই শ্লোকেই। ইন্দ্রিয় সংযম, আজ্ঞাচক্রে ধ্যান এবং প্রাণায়ামের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ, এই তিনটি প্রক্রিয়ার সমন্বয়ে সাধক তার মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেন। মন যখন নিয়ন্ত্রণে আসে, তখন আর জগৎ তাকে বাঁধতে পারে না। সে তখন সংসার সাগরে বাস করেও জলটুঙ্গি পদ্মপাতার মতো নির্লিপ্ত থাকে। শ্রীকৃষ্ণের এই উপদেশ পরম কল্যাণের পথ, যা মানুষকে মোহগ্রস্ততা থেকে মুক্ত করে শাশ্বত আনন্দের সন্ধান দেয়। এর আগের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সাধনার যে ব্যবহারিক ও বাহ্যিক প্রক্রিয়ার কথা বলেছিলেন, এই শ্লোকে তারই ধারাবাহিকতায় সাধকের অন্তরের চূড়ান্ত মুক্তি বা মোক্ষাবস্থার বিবরণ দিয়েছেন। এই শ্লোকটি সাধককে চিত্তশুদ্ধির স্তর থেকে উন্নীত করে পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়ার পরম পথের সন্ধান দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকটি হল, যতেন্দ্রিয় মনোবুদ্ধির্মু নির্মোক্ষ পরায়ণঃ বিগতেচ্ছা ভয়ক্রোধ জহ সদা মুক্ত এব সহ। এই শ্লোকটির সরল এবং গভীর তত্ত্বার্থ অনুধাবন করলে মানুষের জীবনের চরম লক্ষ্য এবং তা অর্জনের উপায় স্পষ্ট হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে, যিনি নিজের ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে সম্পূর্ণরূপে সংযত করেছেন, যার পরম লক্ষ্য কেবল মোক্ষ বা মুক্তি লাভ করা, এবং যিনি জাগতিক ইচ্ছা, ভয় ও ক্রোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন, সেই মননশীল সাধক বা মুনি সর্বদা মুক্ত অবস্থাতেই বিরাজ করেন। অর্থাৎ এই প্রকার সাধক জীবিত অবস্থাতেই জীবন মুক্তির পরম আনন্দ আস্বাদন করেন। তাকে মৃত্যুর পর কোনো পরলোকের মুক্তির জন্য অপেক্ষা করতে হয় কোড। শ্লোকটির নিগূঢ় তাৎপর্য ব্যাখ্যা করতে গেলে আমাদের মানুষের অন্তঃকরণের গভীরতম স্তরে প্রবেশ করতে হবে। মানুষের সত্তা মূলত ইন্দ্রিয়, মন ও বুদ্ধি, এই তিনটির সমন্বয়ে গঠিত। আমাদের চোখ, কান, নাক বা ত্বকের মতো ইন্দ্রিয়গুলো সর্বদা বাইরের জগতের রূপ, রস, গন্ধ ও স্পর্শের দিকে ধাবিত হয়। ইন্দ্রিয়গুলো যখন কোনো বিষয়ের সংস্পর্শে আসে, তখন মনের মধ্যে সেই বিষয়ের প্রতি ভালো লাগা বা মন্দ লাগার অনুভূতি তৈরি হয়। মন সেই অনুযায়ী সংকল্প ও বিকল্প তৈরি করে। এরপর আসে বুদ্ধির ভূমিকা, যা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। সাধারণ মানুষের ক্ষেত্রে এই তিনটি স্তরই বাইরের জগতের দ্বারা চালিত এবং প্রভাবিত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যিনি প্রকৃত সাধক বা মুনি, তিনি তার ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ত প্রচেষ্টার মাধ্যমে অন্তর্মুখী করেন। তিনি ইন্দ্রিয়কে বিষয়ের দাস হতে দেন না, মনকে চঞ্চল হতে দেন না এবং বুদ্ধিকে কেবল জাগতিক লাভের চিন্তায় মগ্ন রাখেন না। যখন এই তিনটি স্তর সংযত হয়, তখনই মানুষের ভেতরের দিব্য শক্তির জাগরণ ঘটে। এই শ্লোকে মুনি শব্দের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুনি শব্দের সাধারণ অর্থ যিনি মৌন ব্রত অবলম্বন করেন, কিন্তু আধ্যাত্মিক পরিভাষায় মুনি হলেন তিনি, যিনি পরমাত্মার চিন্তায় নিরন্তর মনন বা ধ্যান করেন। যার মন বাইরের জগতের বৃথা আলাপ বা কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ভেতরের অনন্ত শান্তিতে মগ্ন থাকে, তিনিই প্রকৃত মুনি। এই প্রকার মুনির একমাত্র লক্ষ্য থাকে মোক্ষ লাভ করা। মোক্ষপরায়ণ হওয়ার অর্থ হল সংসারের ক্ষণস্থায়ী সুখের প্রতি কোনো আকর্ষণ না থাকা। জগতের সমস্ত ধনসম্পদ, মান সম্মান এবং ভোগবিলাস যে আসলে অনিত্য এবং শেষ পর্যন্ত দুঃখের কারণ, এই বোধ যার মধ্যে দৃঢ় হয়েছে, তিনিই কেবল মোক্ষপরায়ণ হতে পারেন।
তার সমস্ত শক্তি তখন একটিমাত্র লক্ষ্যের দিকে প্রবাহিত হয়, ঠিক যেমন নদী সমস্ত বাধা অতিক্রম করে সাগরের দিকে ধাবিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ সাধকের মনের তিনটি প্রধান অন্তরায় বা শত্রুর কথা বলেছেন, যা থেকে মুক্ত হওয়া একান্ত আবশ্যক। এগুলো হলো ইচ্ছা, ভয় এবং ক্রোধ। মানুষের দুঃখের মূল উৎস হলো তার অন্তহীন জাগতিক ইচ্ছা বা কামনা। যখন কোনো বস্তু বা পরিস্থিতির প্রতি তীব্র ইচ্ছা জন্মায়, তখন মানুষ তার অধীন হয়ে পড়ে। এই ইচ্ছার অবধারিত পরিণতি হলো ভয়। মানুষ যা পেয়েছে তা হারানোর ভয়, আর যা পায়নি তা না পাওয়ার ভয় তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। আবার যখন কোনো ইচ্ছার পথে বাধা আসে, তখন মানুষের মধ্যে ক্রোধের জন্ম হয়। ক্রোধ মানুষের বুদ্ধিকে নাশ করে এবং তাকে পতনের দিকে ঠেলে দেয়। তাই এই শ্লোকে বলা হয়েছে যে, যিনি মোক্ষ লাভ করতে চান তাকে এই ইচ্ছা, ভয় ও ক্রোধের চক্র থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। যখন মন থেকে সমস্ত জাগতিক কামনা দূর হয়ে যায়, তখন হারানোর কোনো ভয় থাকে না, আর ভয় না থাকলে ক্রোধের কোনো প্রশ্নই ওঠে না। এই অবস্থায় মন এক পরম প্রশান্তি ও সমতায় অধিষ্ঠিত হয়। শ্লোকটির শেষ অংশে শ্রীকৃষ্ণ এক অমোঘ সত্য ঘোষণা করেছেন যে, এই প্রকার সাধক সর্বদা মুক্ত। এখানে সর্বদা মুক্ত শব্দটির তাৎপর্য গভীর। সনাতন দর্শনে মুক্তিকে কেবল মৃত্যুর পরের কোনো অবস্থা বলে মনে করা হয় না। বেঁচে থাকাকালীনই মানুষ মুক্ত হতে পারে, যাকে জীবন মুক্তি বলা হয়। যিনি নিজের অহংকার, আসক্তি এবং মনের বিকারগুলোকে জয় করেছেন, তিনি এই দেহেই পরমাত্মার আনন্দ অনুভব করেন। জগতের কোনো পরিস্থিতি, তা চরম সুখের হোক বা চরম দুঃখের, তাকে বিচলিত করতে পারে না। তিনি সুখে আনন্দিত হন না এবং দুঃখে ভেঙে পড়েন না। তিনি বুঝতে পারেন যে দেহ, মন এবং জগৎ সবই পরিবর্তনশীল, কিন্তু তার ভেতরের যে প্রকৃত সত্তা বা আত্মা, তা নিত্য, শুদ্ধ এবং মুক্ত। এই বোধে যিনি স্থিত হন, তিনি সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও পদ্মপাতার জলের মতো নির্লিপ্ত থাকেন। এই শ্লোকটি আসলে সমগ্র গীতার আধ্যাত্মিক সাধনার এক সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ রূপরেখা। পঞ্চম অধ্যায়ের শেষ ভাগে এসে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন। নিষ্কাম কর্ম করতে করতে মানুষের চিত্ত যখন শুদ্ধ হয়, তখন তার মধ্যে স্বভাবতই এই ধ্যানাবস্থার উদয় হয়। এটি মানুষকে শেখায় কিভাবে নিজের ভেতরের রাজত্বকে জয় করতে হয়। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের অসংযত মন ও ইন্দ্রিয়। এই অভ্যন্তরীণ শত্রুদের মিত্র বানিয়ে পরম শান্তিতে অধিষ্ঠিত হওয়াই এই শ্লোকের পরম শিক্ষা। বর্তমান যুগে মানুষের জীবন নানা জটিলতা, প্রতিযোগিতা এবং মানসিক অশান্তিতে পূর্ণ। আধুনিক মানুষ জাগতিক উন্নতির শিখরে পৌঁছেও ভেতরের শূন্যতা ও ভয়ের হাত থেকে মুক্তি পাচ্ছে না। এর মূল কারণ হল ইন্দ্রিয় ও মনের বহির্মুখী প্রবণতা এবং অন্তহীন কামনা। শ্রীকৃষ্ণের এই উপদেশ আজ থেকে 1000 বছর আগে যতটা প্রাসঙ্গিক ছিল, আজকের দিনে তার চেয়েও অনেক বেশি প্রয়োজনীয়। মানুষ যদি তার দৈনন্দিন কর্মের মাঝেও কিছুটা সময় নিজের মন ও বুদ্ধিকে অন্তর্মুখী করার অভ্যাস করে, মনের ইচ্ছা ও ক্রোধকে সংযত করতে শেখে, তবে সে তীব্র কোলাহলের মাঝেও পরম শান্তির সন্ধান পেতে পারে। গীতার এই 28 নম্বর শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে, মুক্তি কোনো দূরের দেশ বা অলীক কল্পনা নয়। এটি আমাদের অন্তরের এক চেতনাগত অবস্থা, যা ইন্দ্রিয় সংযম এবং আসক্তিহীনতার মাধ্যমে এই মুহূর্তেই লাভ করা সম্ভব। এই শাশ্বত সত্যের উপলব্ধি মানুষকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে পরম আনন্দের অধিকারী করে তোলে।